গুড মর্নিং। এই যে আমার কালো মানিক, ঠিক আছে, কালো মানিকের দ্বিগুণ এনার্জি বেড়ে গেছে। কালো মানিক মানে আজ থেকে মানে পুজোর টাইমে তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, ঠিক আছে। এখন এক্সাইটেড হয়ে গেছে কালো মানিক, এই জন্য এরকম করছে। লেজটা দেখো, তোমরা বুঝতে পারবে কতটা এক্সাইটেড হয়ে গেছে কালো মানিক। কালো মানিক ভেরি ডার্টি হয়ে রয়েছে, আমার হাত দেখলেই বুঝতে পারবে তোমরা, ঠিক আছে। এখন আবার হাঁচিও পেয়ে যাচ্ছে, হাতটা দেখো আমার শুধু, ঠিক আছে। এখন ওইসব চলবে না। এখন 1 বছর পরে মাথায় ভালো করে চটকে 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 হাত বোলাতে হবে, ঠিক আছে। ভালো করে চল একটু ওই পাশে যাই, চল বাগানের দিকে যাবো, চল চল চল। So good morning everyone, welcome back to my channel. You are watching আসানসোল ব্লগার শ্রাবণী, আসানসোল থেকে। আজকে আর কলকাতা থেকে বলছি না। ওইদিকে দেখো আমাদের ওই গাছটায় কত ফুল হয়েছে। আর আমি বাড়িতে থাকলে হয়তো আরও অনেক কিছু গাছপত্র লাগাতাম। আর এই গাছটা দেখো খোলস পাল্টাচ্ছে, মানে ছাড়ছে খোলস। এই দেখো সব এই গাছগুলো গরমে শুকিয়ে যাচ্ছে, আস্তে আস্তে সব গাছই শুকাবে এখন। আর এই যে, তুমি কি কালকে বমি করেছো? কাল বা পরশু এখানে বমি রয়েছে, যে হলুদ হলুদ বমি রয়েছে, শুকিয়ে গেছে বমিটা, বমি করেছো তো। এই হয়েছে ব্যাপার, বুঝতে পারছো তো। চলো আজকের দিনটা কেমন এই বাড়িতে কাটে। নিজের বাড়িতে, ভাড়া বাড়িতে থাকা একটা আলাদা, আর নিজের বাড়িতে থাকা আরেক আলাদা। জুনিয়রের বাবা ঘুমাচ্ছে, শাশুড়িমা উঠে পড়েছে, আমিও উঠে পড়েছি। এটা সবসময়েরই রুটিন হয়, আমি আগে উঠে পড়ি। তো সত্যি এখানকার পরিবেশটা আলাদা। ছোটো ছোটো আম হয়েছে ওদের গাছে। আর এই যে এখন উনি বসবে আমার সাথে, সকাল থেকেই মানে ওনাকে হাত বুলিয়ে দিতে হবে মাথায়। এই দেখো আমাদের বাড়িতে কি সুন্দর লঙ্কা গাছ হয়েছে। এই লঙ্কা গাছটা কে লাগিয়েছে, মালতী দি না রেখা দি? হ্যাঁ, জানি তো, ওর হাতেই হবে এত ভালো গাছ। কি লাগিয়েছে? ওইখানে আরেকটা লাগিয়েছে, হয়েছে তো। ও তো গাছ পুতলেই ওর হাতে হয়। ও, ওখান থেকে তুলে লাগিয়েছে। এই থানকুনি পাতাগুলো তো ওই লাগিয়েছে। হ্যাঁ, পাতাও হয়েছে এদিকে, হয়তো 3টে তুলসী গাছ হয়ে গেছে। এই গাছটা ভালো মোটা হয়েছে, এই যে। হ্যাঁ, এখন ওখানে কলকাতায় ছেলেকে তুলসী পাতা খাওয়ানোর জন্য নয় ফুল কিনতে হয়, ফুল ছাড়া তুলসী পাতা পাওয়া যায় না। না, এই যে জুনিয়রের সাইকেল ধুয়ে দেওয়া হয়েছে, এখন এটা রোদ খাচ্ছে। উঠেই তো বাইসাইকেল করে পাগল হয়ে যাবে, কিন্তু ওর পা যাবে কি না, এখন পাটা বেশি দূর চলে যাবে এই সাইকেলটা। তারপর চা খেয়ে নিই, কেন বাড়িতে ওইখানে ভাড়া বাড়িতে একদিনও শান্তি মতন চা খেতে পারি না। আছে না গরম? আমি তো বেশি গরম খাই না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর লাগবে না গরমের মধ্যে। চাটা খেয়ে নিই, তারপরে ওদেরকে ডাকি। ভাত আর ডাল তো বসিয়ে দিই। আলু কিসে দিয়েছো? ডালে দেবে? ও, কি দেবো? কমপ্লিট। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ 230 টাকা কেজি। এই নাকেরটা আমার বড্ড লাকি। মুখ ধুতে গিয়ে পড়ে গেছিলো বেসিনের পাইপের মধ্যে থেকে, এটাকে এখন বার করলাম। আসানসোলে এসেও ও হারাতে ভুললো না। এই পঙ্কা, কোথায় পেয়েছো তুমি তোমার সাইকেল? হ্যাঁ, আমার ঘোড়া যাতে না ভাঙে বলে দিলাম। হাত থেকে পড়লে কিন্তু আমার ঘোড়াটা ভেঙে যাবে। আস্তে আস্তে। হ্যাঁ চলো, ব্রেকফাস্ট করে নেবে। হ্যাঁ, ভাতটা ওকে একটু অল্প করে, বেশি না, অল্প করে দাও। লাইট যাচ্ছ ঘাম ঝরিয়ে, যার জন্য বাড়িতে আসা। বলছি আমার না বাড়ি এখান থেকে আর যেতে ইচ্ছে করছে। যেও না, তোমারই ইচ্ছা। হ্যাঁ,
তোমার ইচ্ছা। তুমি যাচ্ছ? না তুমি থেকে যাও। আমি থেকে যাবো? দাও ফোন দিয়ে দাও, ফোন তো নেই। এ বাপ্পা এখানে বসিস না, ঘরে চ। নিয়ে যাও ভেতরে বাবা। তুমি কি ভাবছো খুলতে পারে না? তোমারে খুললে না, খুলতে পারবে না, যাও। ঠিক আছে ঠিকই সিদ্ধ হয়েছে। কটা সিটি দিয়ে দিয়ে দাও, একটু গরম মশলা দাও, ভালো হবে। হ্যাঁ ভাজো না, কি আছে, এমনিতেই তো ঝোলটা দিতে হবে। অল্প করে দেবে ঝোলে। হ্যাঁ একটু চিনি দাও। না দিও না, বিকেলে যাস না বাবা, রোদ প্রচণ্ড রোদ। কথা শুনছে না গো, কিছুতেই কথা শুনছে না। এখানে একটু চিকেন ম্যারিনেট করে রাখলাম, শাশুড়ি মা কাঁচকলার কোপ্তা রান্না করবে, আমি এটা মেখে দিলাম। আর হচ্ছে এইটাকে আমাকেই করতে হবে, উপায় নেই। এই রক্সি দিদি ডাকছে, আয়। উফ বাবা, ওই দিক দিয়ে চলে যাও, রান্নাঘরের দরজা দাও, দিলে মুশকিল আছে। এখন বারবার করে বাইরে যাবে। দাঁড়াও যাচ্ছে, রাখো না, গ্যাসটা কমিয়ে রাখো, আঁচটা কমিয়ে দাও, নাহলে পুড়ে যাবে। এই রে পঙ্কা, পাপা আচ্ছা ওটা পরে দিচ্ছি, এটা না, মুখে দিও না। দিদি এখন স্নান করবে, পাপা স্নান করবে। কি হয়েছে, পুছে গেছে, সাবান পুছে গেছে রক্সি। আর ফোলানোর দরকার নেই বাবা। দিদি ম্যাড হয়ে গেছে। আমাদের তো ওদিকে নিরামিষ রান্না বান্না কমপ্লিট, তো শাশুড়ি মার নিরামিষ রান্না কমপ্লিট হয়ে গেছে। আমাদের এই কলটা কী হয়েছে ভগবানই জানে। এই জায়গাটা আমি ক্লিন করলাম এখন, জানো তো, মানে আগে তো রোজ রোজ পরিষ্কার করতাম, জায়গাটা কেমন চেটা হয়ে গেছে, পরিষ্কার করলাম। আর এখন হ্যাঁ কুকিং করব। ঠাম্মিকে বলতো বাবা হলুদ দিতে, বল কি মাকে হলুদ দাও, বল হলুদ দাও। কুকারেই একবারে তাড়াতাড়ি করে নেবো। এখন তেল রাখা হয় এর মধ্যে। বাইরে রোদ দেখো, পায়রাটা আবার জল খাচ্ছে। অনেকদিন পরে তোমাদের সাথে আসানসোলের ব্লগ শেয়ার করছি। মালতী ঠাম্মি আজকে আসেনি, তোর ঠাম্মির কাজ বেড়ে গেছে। রক্সি স্নান করে একবারে গা শুকাচ্ছে, ওকে আবার ওষুধ দিতে হবে একটু, জানো, সেটা জিজ্ঞেস করতে হবে। এই যাবি না, পা পুড়ে যাবে। এখন এদিকে আমাদের চিকেন বসে গেছে, তোমাদেরকে দেখাতে পারলাম না চিকেনটা কেমন হয়েছে। তো চলো আমিষ কি রান্না হয়েছে, মানে আমিষ তো এটা, নিরামিষ কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। এখানে এটা হচ্ছে কাঁচকলার কোপ্তা, এটা শাশুড়ি মা বানিয়েছে, আমি না। এখানে সকালবেলা হয়েছে ডাল সেদ্ধ সকালে, ওখানে জুনিয়রের গরম জল, এখানে বেগুন ভাজা আমি করিনি, শাশুড়ি মা করেছে, এটা জুনিয়রের বড়া, আর নিচে হচ্ছে আলু সেদ্ধ, ওটা দেখালাম না, ওখানে ভাত। এই হচ্ছে আমাদের আজকে দুপুরবেলার খাবার দাবার। আর ওখানে চিকেন হচ্ছে। কেমন একটা ভালো লাগে আমার এখানে ভিডিও করতে, এরকমভাবে করলে বেশ সুন্দর ঘর বাড়িটা দেখাতে পারি, যদি আমার বাড়ি দেখো। কিন্তু যাই হোক, হ্যাঁ আসছি, গামছা দিচ্ছি। কোথায়? সো 1 বছর পর নিজের ড্রেসিং টেবিল আয়নাতে সিঁদুর পরা, স্নানও, মানে 1 বছর পরে নিজের বাড়িতে স্নান করা, এসব ব্যাপারই আলাদা। তো সিঁদুর কৌটো তো ক্যারি করতেই হচ্ছে।
সিঁদুরটা একটু বেশিই পড়ে গেছে আজকে। যাই হোক, এরপরে খেয়ে দিয়ে আমি যাব ভোট দিতে, কারণ আমার ভোট সেন্টারটা একটু আলাদা। শাশুড়ি মারও এখনও ভোট দেওয়া হয়নি, বাড়ির পাশে চলে যাবে। আর জুনিয়রের বাবার হয়ে গেছে ভোট দেওয়া, আমার এখন বাকি আছে। জুনিয়রকে খাইয়ে নিয়ে তারপরে যাব। তো এই যে এখানে চিকেনের ঝোল একদম রেডি হয়ে গেছে আমাদের, এখন শুধু খাওয়ার পালা। লবণটা চাখিনি, লবণটা মোটামুটি মনে হয় ঠিকই আছে। গোটা গোটা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। কোথায় পড়ো 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 পড়ো।